দেখো বন্ধুরা, আজকে লাউয়ের কোপ্তাকারি করবো করে দেখো লাউটা গ্রেট করে নিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর আমার কাছে ছোলার ডাল ভেজানো ছিল আর একটু মুসুরির ডাল ছিল, দুটো একসাথে পেস্ট করে নিয়েছি আদা দিয়ে, ঠিক আছে। আর এখানে দেখো লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে ভাজা মানে ভাজা মশলা নিয়ে এসেছি, গুঁড়ো ভাজা মশলা। আর এটা হচ্ছে কালো জিরে। চলো এগুলো দিয়ে এটা মেখে নিই। তো এটা মেখে নিয়েছি। এবার এর জন্য যে তরকারি লাগবে, মানে আলু কেটে নিই আর মশলাগুলো রেডি করে নিই, ঠিক আছে। ততক্ষণে এটা মাখা থাকুক, তারপরে বড়াগুলো করে নেব। বড়া বলো কোপ্তা বলো, চলো। দেখো বন্ধুরা, বড়া তো বসিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, তখন ভিডিও করা হয়নি আমার। এই বড়াগুলো হয়ে এসছে, আবার দেবো। এরকম আরও এতটা আছে। আর এদিকে কচুর লতিটা বসিয়ে দিয়েছি। আর একটু চশমা করতে যাবো আজকে, তাতেই রান্নাবান্না করতে হবে। তাহলে লতিটা একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখো বন্ধুরা, তরকারি আলুটা ভাজা হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিয়েছিলাম তেজপাতা একটা, আর একটু দারচিনি, আর হচ্ছে সাদা জিরে, গোটা সাদা জিরে ফোড়নে দিয়েছিলাম। তারপরে আলুটা দিয়ে যে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। যেই মশলাটা আদা, টমেটো, জিরে একসাথে বেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা মধ্যে দিয়ে দিলাম। এবার একটু এটা কষানো হোক, তারপরে দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো, মানে কোপ্তাগুলো। এই দেখো, আর এই কটা কোপ্তা ভাজা আছে, এগুলো হচ্ছে, এইটা হয়ে গেলেই হয়ে যাবে। এত তেল টানে না, তো তেল আর সময় যায়, তখন মনে হয় যে না বাবা আর করবো না, এই লাস্ট। খেতে ভাল লাগে, কিন্তু সময় আর তেলটা বহুত যায়। চলো এটা হতে থাকুক। শুভ দুপুর বন্ধুরা, আজকে আবার তোমাদের রান্না বান্না দেখাই। দেখো, এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এই যে কচুর লতি করে নিয়েছি, আর করেছি এই যে লাউয়ের কোপ্তা করে ঝোল। এটা কিন্তু মনে হচ্ছে পোড়া পোড়া না, এগুলো হচ্ছে বেশি ভাজা হয়েছে, ঠিক আছে। অনেক ঝোল রেখেছিলাম, ঝোল টেনে এইটুকু হয়ে গেছে। জানি না কীভাবে খেতে দেবো, ঝোলগুলো টেনে নিয়েছে। আর এই হচ্ছে আমের টক। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, এবার সবাইকে খেতে দিয়ে দিই, চলো।